এই ছেলেটা হঠাৎ করেই ঈশ্বরের কাছে এক অদ্ভুত প্রার্থনা করলো। সে চেয়েছিল যদি তার জীবনটা হতো একটা ভিডিও গেমের মতো ইন্টারেস্টিং, থ্রিলিং আর একটু মজা। কিন্তু সে জানতো না ঈশ্বর তার প্রার্থনা শুনে ফেলেছে। আর তারপরেই শুরু হয় তার দুঃস্বপ্ন। হঠাৎ একদিন ক্লাসরুমে হাজির হয় এক ভয়ঙ্কর পুতুল। পিছনে ফিরে যদি কাউকে নড়তে দেখে সে মুহূর্তেই তার মৃত্যু। এটা আর কোনো সাধারণ জীবন নয়, এটা একটা বেঁচে থাকার গেম। একটা ভুল মানে মৃত্যু। এরপর কি হয় দেখে নাও পুরো ভিডিওটা। মুভির শুরুতে আমাদের একটি দেহবিহীন পুতুলকে দেখানো হয়। পুতুলটি ক্লাসরুমের ভিতরে সব স্টুডেন্টদের সাথে একটা গেম খেলছিল। খেলাটা ছিল মৃত্যুর খেলা। এখানে একটা নিয়ম ছিল, যারা তার নিজের জায়গা থেকে সরে যাবে তারাই মারা পড়বে। সেখানে কিছু ছেলে পালাতে চায় কিন্তু পারে না, কারণ সেই রুমের দরজা জানলা বন্ধ করা ছিল। তখনই সেই পুতুল তাদের দেখে নেয়, সেই সাথে তাদের মাথা বিচ্ছিন্ন করে দেয়। এটা দেখে ভেতরে থাকা সব স্টুডেন্ট খুব ভয় পেয়ে যায়। অতঃপর সেখানে থাকা একটি ছেলে বলে, পুতুলের পিছনে একটি বাটন আছে, যেটা টিপলে আমরা সবাই বেঁচে যাব। এটা শোনা মাত্র একটি ছেলে বাটন টিপতে যায়, কিন্তু পুতুলটি তাকে দেখে ফেলে এবং তারও মাথা ব্লাস্ট হয়ে যায়। এসব দেখতে দেখতে সেখানে সবাই কান্না করতে থাকে। এক সময় তারা সবাই সে বাটনটি টিপতে যায়। পরক্ষণে পুতুলটি তাদের দেখে নেয়, সেই সাথে এক এক করে তাদের মারতে থাকে। একটা সময় সেখানে সবাই মারা যায়, কিন্তু রাজু ও তার বন্ধু শ্যাম বেঁচে ছিল। তখন শ্যাম বলে, পুতুলটিকে আটকাতে হবে। রাজু, তুমি আমার কাঁধে উঠে বাটনটি চেপে দিবে। ঘড়িতে তখন অল্প কিছু সেকেন্ড বেঁচে ছিল। রাজু তার কাঁধে উঠে লাফ দিয়ে সে বাটনটি চেপে দেয়। পরে শ্যাম খুব খুশি হয়ে যায়। তারা ভাবতে থাকে তারা এই গেম জিতে গিয়েছে, কিন্তু হঠাৎই শ্যামের দেহ ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে রাজু অবাক হয়ে যায়। পুতুলটি বলে, যে বাটন টিপবে শুধু সেই বাঁচতে পারবে, আর বাকি সবাইকে মরতে হবে। এই কথা শুনে রাজু খুব ঘাবড়ে যায়। পরক্ষণে সে বাইরে চলে আসে, আর বাইরে আসতেই রোজি নামের একটা মেয়েকে দেখতে পায়। রোজি ছিল রাজুর বন্ধু। রোজি বলে, প্রতিটি রুমে এই গেম চালু হয়েছে। এক সময় তারা ভাবে পুলিশকে ফোন করবে। রাজু ফোন বের করেই দেখে ফোনে কোনো নেটওয়ার্ক নেই। এরপর তারা দুজন পালাতে যায় এবং গ্লাস ভাঙতে চেষ্টা করে, কিন্তু সেটা পারে না। পরে তারা আবারও পালাতে থাকে। কিছু সময় পর তারা দুজনে একটি বাস্কেটবল গ্রাউন্ডে চলে আসে। সেখানে তাদের মতো আরো অনেক স্টুডেন্ট ছিল, কিন্তু তারা সবাই বিড়ালের পোশাক পরা ছিল। সেখানে একজন তাদের বলে এই পোশাক পরে নিতে। হঠাৎ এর ভিতরে সে দরজা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ভেতরে গ্রাউন্ড ফ্লোর থেকে বড় একটি বিড়াল বেরিয়ে আসে। সে এক একজন করে তাদের খেয়ে ফেলতে থাকে। এসব দেখে সেখানে থাকা শিক্ষার্থীরা এদিক ওদিক ছুটে পালাতে থাকে। ঠিক তখনই রোজি ফ্লোরে একটি বাস্কেটবল দেখতে পায়, আর বিড়ালের গলায় সেই বাস্কেটবলের রিং ছিল। তখন তারা বুঝতে পারে এই বাস্কেটবল ওই বিড়ালের গলায় রিং এর ভিতর ঢুকাতে হবে। বাস্কেটবলের সাথে টাইমিং দেওয়া ছিল, সেটা ছিল খুবই অল্প সময়, মাত্র 9 মিনিট। তখন একটি ছেলে বলটি নিয়ে বিড়ালের রিং এর ভিতর ছুড়ে মারে, কিন্তু অদ্ভুতভাবে বিড়ালটি সেই বল আটকে ধরে। পরক্ষণে বিড়ালটি সেই বলটি নিয়ে সেই ছেলের গায়ে ছুড়ে মারে। এর ফলে ছেলেটি সেখানেই মারা যায়। রাজু বলে, তোমরা সবাই বিড়ালের পোশাক খুলে ফেলো, কারণ এই পোশাকের জন্যই বিড়ালটি তাদের মারছে। এর সাথে সবাই পোশাক খুলে ফেলে। একটু পরে বিড়ালটি কিছু সময়ের জন্য শান্ত হয়ে যায়। হঠাৎ আবারও বিড়ালটি এক একজন করে মারতে থাকে। বিড়ালটি রোজিকে খেতে যাবে, ঠিক তখনই বিড়ালটি থেমে যায়, কারণ রাজু বিড়ালের পোশাকটি পরে তার মনোযোগ বিচ্ছিন্ন করে দেয়। এটা দেখে বিড়ালটি রাজুর দিকে আসতে থাকে। এখানে রাজু রোজিকে বাঁচাতে এই কাজটি করেছিল। সেখানে বিড়ালটি সবাইকে ছেড়ে রাজুকে ধরতে যায়। রাজু পরে বুঝতে পারে বিড়ালের আসল রহস্য। রাজু তার পিঠে উঠে পড়ে এবং তার পিঠে চুলকাতে থাকে। তখন বাকি সবাই বিড়ালের পিঠে উঠে পড়ে এবং চুলকাতে থাকে। এর ফলে বিড়ালটি শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। বিড়ালটি ঘুমানোর পর তারা নিজেদের মধ্যে জ্ঞানজাম করতে থাকে। তারা চিৎকার করতে থাকে, কে বলটি বিড়ালের গলায় রিং এ ঢুকাবে। তারা ভাবতে থাকে যে রিং পরাবে শুধু সেই কিনা বেঁচে যাবে। এটা নিয়ে তারা ঝগড়া করতে থাকে। তাদের চিৎকার শুনে বিড়ালটি আবারও জেগে যায়। এর সাথে সবাইকে মারতে থাকে। এদিকে রাজু ও তার বান্ধবী দুজন দুটি বল নিয়ে তার দিকে ছুটতে থাকে, যাতে বিড়ালটি বুঝতে না পারে কোনটি আসল বল। তাদের দুজনের কাছে 2 রকমের বল ছিল। রাজু বলটি শুরুতেই সেটা নিয়ে পড়ে যেতে থাকে। ঠিক তখনই মাইকেল নামের একটি ছেলে এসে বলটিকে ধরে রিং এর ভিতরে ঢুকিয়ে দেয়, যার ফলে বিড়ালটি শান্ত হয়ে যায় এবং তারা দ্বিতীয় গেমটি জিতে যায়। এখানে রাজু, তার বান্ধবী আর মাইকেল বেঁচে ছিল, বাকি সবাই মারা যায়। ঠিক তখনই পিছনে বিড়ালটি তার মুখ থেকে দোয়া ছেড়ে দেয় এবং সবাই অজ্ঞান হয়ে যায়। একটু পর তাদের জ্ঞান ফিরে এলে তারা বুঝতে পারে তারা তৃতীয় গেমের মধ্যে চলে এসেছে। এক সময় তাদের সামনে একটি স্ক্রিনে একটা বার্তা আসে, যেখানে লেখা ছিল তালার চাবি খুঁজে নিজেদের রক্ষা করতে। এরপর সেখানে 4টি পুতুল চলে আসে। এর সাথে তাদের এই গেমের নিয়ম বলতে থাকে। তারা বলে, তোমাদের চোখ বেঁধে দেওয়া হবে এবং এক এক জায়গায় বসিয়ে দেওয়া হবে, আর আমরা 4 জন তোমাদের পিছনে গান গাইবো। গান শেষ হলে তোমাদের বলতে হবে পিছনে কে রয়েছে। সঠিক নাম বলতে না পারলে তাকে মরতে হবে। সেখানে একটি ছেলেকে প্রথমে বসানো হয় এবং ভুল উত্তর দেওয়াতে পুতুলগুলো তাকে মেরে দেয়। এরপর তারা একটি মেয়ের সাথে গেম খেলতে থাকে, কিন্তু মেয়েটি তাদের সময়ের মধ্যে উত্তর দিতে না পারায় তারা সেই মেয়েটিকেও মেরে ফেলে। এবার রাজু তার চোখ বেঁধে নেয়, আর সেই পুতুলগুলো তার চারপাশে ঘুরে গান গাইতে থাকে। আর গান শেষ হতেই তার পিছনে পুতুলের নাম বলতে থাকে, কিন্তু রাজু কিছুই বলতে পারে না। ততক্ষণে সময় শেষ হয়ে যায়। তখন পিছনে
পিছনে একটি পুতুল রাজুকে বলে তুমি মৃত্যুর জন্য তৈরি হও। পুতুলের আওয়াজ শুনে রাজু পুতুলের নাম বলে দেয়। তখন পুতুলগুলো বলে তুমি তো সময়ের মধ্যে উত্তর দিতে পারোনি। রাজু বলে সময় আমার ফোন থেকে আসছিল। এখানে রাজু পুতুলকে বেকুব বানিয়ে আগে থেকেই সময় রেকর্ড করে রাখছিল। এভাবে তারা এই গেমটিও জিতে যায় আর পুতুলগুলো ব্লাস্ট হয়ে যায় এবং তারা চাবি নিয়ে বাইরে চলে আসে। সেখানে তারা একটি ছেলেকে দেখতে পায় যে তাদের দিকে দৌড়ে আসছিল আর তার পিছনে ভয়ঙ্কর এক পুতুল আসছিল। সেই সময় ওই ছেলেটি বলে সবাই সবার হাত ধরে নাও, যার ফলে পুতুলটি কিছুই করতে পারবে না। এদিকে পিছনে রোজি ওই পুতুলের সামনে পড়ে যায় আর সে দৌড়াতে থাকে। ঠিক তখনই রাজু তার হাত ধরে নিয়ে তাকে বাঁচিয়ে নেয়। পরে তারা চারজন এক রুমে যায়। সেখানে তারা আরো দুজনকে দেখতে পায়। এদিকে তারা জানতে পারে এই দরজা খুলতে হলে তাদের 60টি চাবির দরকার, কিন্তু তাদের কাছে শুধু 4টি চাবি ছিল। হঠাৎই সেখানে অ্যানা নামের একজন চলে আসে বাকি 3টি চাবি নিয়ে। সে একটি মেয়েকে নিয়ে এসেছিল, পরে তাকেও মেরে দিয়েছিল। এর সাথে চাবি ঢুকাতেই একটি আওয়াজ শুনতে পায়। তারা জানতে পারে তাদের পোশাক পরিবর্তন করতে হবে আর পোশাক পরিবর্তন করতেই তারা নতুন একটি গেমে ঢুকে পড়ে। এই গেমে একটি বড় ভাল্লুক চলে আসে আর ভাল্লুকটি বলে এই গেম জিততে হলে তার প্রশ্নের উত্তর দিতে হবে আর যে প্রশ্ন উত্তর ভুল দিবে তাকে মরতে হবে। তখনই ভাল্লুকটি তার প্রথম প্রশ্ন করে তাদের ফেভারিট জায়গা কোনটি। তারা সবাই এক একটি করে উত্তর দেয়। এটা শুনে ভাল্লুকটি বলে তোমাদের উত্তর ভুল হয়েছে, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে মিথ্যা কথা বলছে। তখন তারা বুঝতে পারে সেখানে এক ব্যক্তির কারণে এই ভাল্লুকটি তাদের সামনে এসেছে। তখন সেই ছেলেটি বলে না আমি সত্য বলছি, আমি কোনো মিথ্যা কথা বলিনি। এটা শোনার পর ভাল্লুকটি সেই ছেলেটিকে মেরে দেয়। এরপর ভাল্লুকটি তার দ্বিতীয় প্রশ্ন করে যে তোমরা ভাল্লুক পছন্দ করো কিনা। উত্তরে কেউ হ্যাঁ বলে আর কেউ না বলে। এটা শোনার পর ভাল্লুকটা আবার রেগে যায় আর বলে এবারও তোমাদের মধ্যে কেউ মিথ্যা কথা বলছে। তখন সবাই একটি মেয়েকে টার্গেট করে যে তাদের সামনে মিথ্যা কথা বলছে। তখন মেয়েটি কাঁদতে কাঁদতে বলে না আমি সত্য কথা বলছি, কিন্তু সেখানে সবাই তাকে ভুল বুঝতে থাকে। এক সময় ভাল্লুকটি মেয়েটিকে মেরে দেয়। এখানে এইসব দেখে রাজু বুঝে যায় আসলে এখানে কে মিথ্যা কথা বলছে। রাজু তার দিকে আঙুল তুলে বলে এখানে কেউ মিথ্যা কথা বলছে না, মিথ্যা তুমি নিজে বলছো। আরো বলে তুমি আমাদের মধ্যে বিবাদ বাঁধিয়ে আমাদেরকে মেরে ফেলছো। এরই সাথে সেই ভাল্লুকটি কালো হয়ে যায় আর তার এই গেম জিতে যায়। এরপর সেই 5 জন শেষ গেমে চলে আসে। হঠাৎই সেখানে একটি পুতুল চলে আসে আর পিছনে আরো পুতুল চলে আসে। পুতুলগুলো তাদের গেমের নিয়ম বলতে থাকে। পুতুলটি তাদের বলে তোমরা সবাই এক এক জায়গায় লুকিয়ে যাবে এবং আমি তোমাদের খুঁজে বের করব। পুতুলটি আরো বলে তোমাদের খুঁজে বের করার আগেই তোমাদের মধ্যে কেউ একজন যদি টিনের পাত্রটি লাথি মেরে দেয় সেই বেঁচে যাবে আর বাকি সবাইকে মরতে হবে। পুতুলটি আরো বলে বাকি 4 জন বেঁচে গেল যে টিনের পাত্রটি লাথি মারবে তাকে মরতে হবে। এখানে একজনের জন্য অপরজনকে স্যাক্রিফাইস করতে হবে। এখানে পুতুলের মুখ থেকে 5টি কাঠি বেরিয়ে আসে। তারা সবাই সেগুলো গ্রহণ করে। এরই সাথে পুতুলটি তার গেম শুরু করে দেয়। তখন এনা সেই টিনের পাত্রটি নিয়ে সে গোলচক করে রেখে দেয় এবং বাকি সবাইকে খুঁজতে চলে যায়। সেখানে সবাই লুকাতে থাকে, কিন্তু এনা দুজনকে খুব সহজেই খুঁজে পায় আর তাদেরকে খুব মেরে একটি জায়গায় বন্ধ করে দেয়। এদিকে রাজু ও রোজি একটি জায়গায় লুকিয়ে থাকে, কিন্তু এনা সেখানেও পৌঁছে যায়। রাজুকে বাঁচাতে রোজি নিজেই এনার সামনে চলে আসে। এনা রোজিকেও আটকে দেয়। এরপর এনা বাইরে চলে আসে আর রাজুকে বলে আমি বাকি 3 জনকে পেয়ে গেছি, তোমাকে না পেলেও চলবে। এখানে এনা রাজুকে বাইরে নিয়ে আসার জন্য এই কথাগুলো বলছিল। তখন রোজি বলে যাই হোক না কেন তুমি বাইরে আসবে না। এর একটু পরে একজন লোহার পোশাক পরে বাইরে চলে আসে। এনা বলে আমি তোমাকে ধরে ফেলবো আর তোমার পরিচয় শনাক্ত করব। এনা আরো বলে তোমার পরিচয় পেলে আমি গেম জিতে যাব আর তোমরা বাকি সবাই মারা যাবে। তখনই এনা রাজুর মুখোশটি খুলে ফেলে। রাজু তখন বলে আমি সবাইকে বাঁচাতে চাই। এটা বলেই রাজু নিজেকে শিকলের সাথে বেঁধে নেয়, এনাকেও বেঁধে নেয় এবং নিচে লাফিয়ে পড়ে। খুব কষ্ট করে রাজু বেঁচে যায়। এদিকে এনাও তার শিকল খুলে নিজেকে মুক্ত করে ফেলে। পরক্ষণে তারা দুজন সেই টিনের পাত্রের দিকে দৌড়াতে থাকে। সেখানে রাজু প্রথমে সেই টিনের পাত্রটিকে লাথি মেরে দেয়। এখানে গেমের নিয়ম অনুসারে রাজুকে মরতে হবে, কিন্তু রাজু মরে না। তখন সেখানে পুতুলগুলো চলে আসে আর বলে তোমরা সবাই জিতে গেছো। এরই সাথে তাদেরকে আইসক্রিম খেতে দেয়। তারা সবাই ভাবতে থাকে তারা এখন স্বাভাবিক জীবনে ফিরে যাবে। সবাই খুশি ছিল। ঠিক তখনই আইসক্রিম খাওয়ার পর সেই আইসক্রিমের একটি লেখা দেখতে পায়। এটা দেখে রাজু খুব ভয় পেয়ে যায়। সেখানে লেখা ছিল কে জিতবে আর কে হেরেছে। এখানে রাজু ও এনা বেঁচে যায় আর সেই পুতুলগুলো বাকি 3 জনকে মেরে ফেলে। রাজু খুব কষ্ট পায় রোজির মৃত্যুর কারণে। এখানে এনা খুশি ছিল গেমটি জিতে। পরে তারা দুজন সেই গেমঘর থেকে বেরিয়ে আসে আর বাইরে থাকা লোকগুলো তাদের সনব গড বলতে থাকে। এর সাথে তাদের অভিনন্দন জানাতে থাকে। তারা একজনকে গড বলে আর একজনকে ডেভিল বলে আখ্যা দেয়। আর এর সাথে মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা মুভিটি তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।